বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ডেঙ্গুতে আক্রান্ত জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির আশুরোগ মুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জ থানা জাসাস দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী। বিস্তারিত থাকছে এইচ মোনা খানের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনায় বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানার ৭ নং ওয়ার্ড জাসাসের সভাপতি সুলাইমান ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীন, থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি DH বাবুল, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, সোহরাব হোসেন ভুইয়া মুকুল, ৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মুস্তফা। এছাড়া ৭ নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি সাগর বাবু, থানা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া সহ থানা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আনিসুল ইসলাম সানির সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনি অসুস্থ হয় নাই, তাকে নির্জন কারাবাসে দীর্ঘদিন একাকিত্বভাবে রাখা হয়েছিল এবং সেখানে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে আজকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং যার ফলপ্রসূতে তিনি অসুস্থ অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, সবাই প্রাণ খুলে আমাদের মহান নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেন। আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরেকজন সেই দেশনেত্রীরই একজন সৈনিক আনিসুল ইসলাম সানি ভাইয়ের জন্য দোয়া করব। সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।